হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে গত পরশুদিন আপনাদেরকে দেখাইছিলাম যে এই ব্লগে, মানে পরশুদিন করছিলাম ওই ব্লগটা, তখনও যে বরফ পড়ছিল এখনো পর্যন্ত ওই বরফ যায়নি, কারণ গতকালকেও আসলে স্নো পড়ছে, কোনো রোদ ওঠে না। বাট আজকে ফোরকাস্টে দেখাচ্ছে যে রোদ ওঠার সম্ভাবনা আছে এবং চারপাশটা একটু ক্লিনই দেখা যাচ্ছে আজকে, কিন্তু অনেক বরফ, প্রচুর বরফ, একদম বরফের স্তূপ হয়ে আছে। আর এগুলো তো কাদা কাদা হয়ে আছে চারপাশটা, মানে কি বলবো। আমার হচ্ছে আজকে সকালে বেলা শিফট, তো আমি এখন যাচ্ছি। আর আজকে আমরা নতুন টিভি কিনবো, হয়তো বা আজকেই মানে যাবো আর কি নিতে, ওটা কথা হয়েছে আমাদের। দেখা যাক, যদি কিনি তাইলে হচ্ছে তো দেখতেই পারবেন। আমার এই বরফের মধ্যে পায়ের ছাপ দিতে অনেক ভালো লাগে, মানে জুতার ছাপ আর কি। কালকে আমি ওয়ার্ক শু পরেই চলে আসছি, আমি আমার জুতা চেঞ্জ করতে আমার মনেই নেই গতকালকে আসার সময়, তো এখনও আমার কাজের ওখানেই হচ্ছে জুতা আছে, আজকে চেঞ্জ করে আসব। একবারে কাজের জুতা পরেই বেরোইছি, মানে কি একটা অবস্থা। আমি মাত্রই নামলাম বাস থেকে, আর আমি হচ্ছে সকালবেলা খেয়ে আসি নাই। আর খেয়ে না আসলে আমার মানে সকালবেলা উঠে আমার মেজাজটা, খাই বা না খাই, সকালবেলা উঠে আমার মেজাজ খুব খিটখিটে থাকে। তো এই জন্য মানে গতকালকে আমার মর্নিং শিফট ছিল, কাজের মধ্যে আমার মেজাজটা এত খারাপ ছিল, মানে আমার দুপুরের পরে গিয়ে মন মেজাজ একটু ভালো হয়েছে আর কি। সকাল সকাল না ঘুম থেকে উঠলে আমার মানে খুবই মেজাজ খারাপ লাগে, কেন জানি, উইদাউট এনি রিজন। মানে এমন না যে কেউ আমাকে কিছু করছে বা কেউ আমাকে কিছু বলছে বা আগের দিন কিছু হয়েছে, এমন কিছু না। এমনি সকালবেলা ঘুম থেকে উঠলে মানে আমার কেন জানি সব কিছুর উপর রাগ উঠে থাকে, মানে যে কেউ যেটাই করুক না কেন আমার রাগ উঠে। শাওনের সাথেও মানে কোনো একটা টুকটাক জিনিস নিয়েও আমার রাগ লাগে, মানে এটা অন্য কারোর সাথে হয় কিনা জানি না, আমার এটা কেন জানি হয়। দেন আস্তে আস্তে পরে মানে দিনের একটু সময় গেলে তারপরে গিয়ে মানে একটু ঠিক লাগে আর কি, যেন এখন একটু ঠিক আছে। এই হলো ব্যাপার, এই জন্য সকালবেলা আমি কাজ নিতে চাই না। হাই, আমি মাত্র কাজ শেষ করলাম, জাস্ট এই মাত্র। সকালবেলা আপনারা যাকে আমার ভিডিওতে দেখছিলেন, মানে আসছিল পেছন থেকে যে মেয়েটা, ও হচ্ছে আমার কলিগ, ওর নাম হলো নাদিয়া, and that's it. Finally I'm off now. I'm just drained. আমার পা অনেক ব্যথা করতেছে, অনেক। কাজের থেকে বেশি দৌড়াদৌড়ি, মানে কি বলবো, খুব টায়ার্ড লাগতেছে। যাই হোক, এখন আমার একটা ঝামেলা হয়ে গেছে। আমার যে টিকিট, আমি গতকালকে বাসের টিকিট কিনছি 1 মাসের জন্য, দেন আমি ফোনের অ্যাপে কোনো একটা প্রবলেম হওয়ার কারণে আমি আবার লগ ইন করতে হয়েছে, তো এইভাবে 3বার লগ ইন হয়ে গেছে। অ্যান্ড দেন এখন আর ওটিপি আসতেছে না, এখন আমার থেকে শিট 3 আসতেছে আমার বাস, সো এখন আর ওটিপি আসতেছে না। সো আমি হচ্ছে কোনোভাবেই এখন আর লগ ইন করতে পারতেছি না। এখন যদি বাসের চেকার দেখে যে আমার ফোনে এটা লগ ইন নাই, হয়তো ভাববে যে আমার টিকিট নেই, বাট আমার তো টিকিট আছে, আর আমার কাছে প্রুফও আছে যে আমি গতকালকেই টিকিট কাটছি। আই ডোন্ট নো কি প্রুফটা দেখবে কিনা, সেটা আমার বাস। কাজ থেকে আসছি প্রায় 2-3 ঘন্টা হয়েছে, আমি বসেই ছিলাম, বসে বসে স্প্লিটসভিলা দেখছি। আজকের স্প্লিটসভিলা সিজনটা অনেক মজা ছিল, আজকের এপিসোডটা খুবই ইন্টারেস্টিং ছিল, মানে ভালো লাগছে। এটা জানা খুব ইম্পর্টেন্ট ভিডিও, ইনফরমেটিভ অনেক কিছু শিখতে তোমার ভিডিওটা তোমার কাছ থেকে। তো আমরা এখন যাব হচ্ছে টিভি কিনতে,
আর যদিও আমরা বড়লোক না, এরপরেও হচ্ছে আমরা টিভি কিনবো, কারণ আমাদের অনেক টিভি কিনতে ইচ্ছা করতেছে হঠাৎ করেই। সরি, দেখা যাচ্ছিল আবার সেলিব্রিটিকে, ক্যামেরায় চলে আসতেছিল সেলিব্রিটি, তো আমি আবার ক্যামেরাটা ঘুরিয়ে ফেললাম সাথে সাথেই। তো এখন আমরা হচ্ছে যাব আর গিয়ে টিভিটা নিয়ে আসবো। আমি যে এতবার বলতেছি কেন জানি মনে হচ্ছে যে হচ্ছে টিভিটা গিয়ে মনে হয় মানে সোল্ড হয়ে যাবে, দ্যাট ইট, মানে পাবো না বা কোনো একটা কারণে, কারণ যে জিনিস নিয়ে আমি একটু এক্সাইটেড থাকি ওই জিনিসটা হয় না। ওকে, যাই হোক, সো আমরা হচ্ছে এখনই বের হবো একটু পরে। কি পরিমাণ বরফ পড়ছে যে মানে এগুলার ময়লা ফেলতে আসছি ডাস্টবিনে, এগুলোর হ্যান্ডেল ঢেকে গেছে, মানে এগুলোর হ্যান্ডেল এখন কই খুঁজে বের করবো, কোথায় হ্যান্ডেল আছে না আছে, মানে ময়লা দেখছেন, মানে হ্যান্ডেল আদৌ কি এখানে কোনো হ্যান্ডেল আছে নাকি নাই আল্লাহ জানে। যাই হোক, আমি ফেলবো হচ্ছে এটাতে, এটা আগে মনে হয় কেউ ইউজ করছিল, যার কারণে হচ্ছে এটা খুঁজে পাইলাম। My God, আল্লাহ জানে এটা কার বাসা সামান। এটা অ্যাবান্ডেন্ট থাকে না এখানে, যে লাইট টাইট সব অফ। তাতে কি হয়েছে, কিন্তু এখানে যাচ্ছি কেন হুদাই, স্নো কি গভীর? আমি জানি না, ভয় লাগতেছে আমার, দাঁড়ান আমি পড়ে যাবো। Wait. উঠতে পারতেছি না। তুমি শুয়ে ওই যে ইয়াটা করতে পারো, বাটারফ্লাই এর মতন। কারণ হাত পা ইয়ে করো এরকম। হ্যাঁ, হচ্ছে। এনার্জি শেষ। কেমন লাগতেছে জানেন? কেমন লাগতেছে? অনেক ঠান্ডা লাগতেছে ভাই, পুরা মানে বরফে লুটপুট হয়ে গেছি। এখানে জামা কাপড় ছাপ পয়সা আছে পুরো। এখান থেকে উঠি তাই আরো ভালো বুঝে, একদম পড়ে যাবেন, মানে কোনো কিছুর ভয় করবেন না। ব্যথা পায় না তো, ব্যথা পাওয়া লাগে যায় না তো, মানে ব্যথা লাগে না। আমাদের প্ল্যান একটু চেঞ্জ হয়েছে, আমরা দুজনেই যাচ্ছিলাম টিভি আনতে, কিন্তু পরে আমাদের পাশের সামনের বাসার একটা ভাইয়ার হচ্ছে গাড়ি আছে, তো শাওন হচ্ছে ওনাকে ফোন দিছিল যে উনি কি কোনোভাবে হেল্প করতে পারবে কিনা, কারণ ওখান থেকে আসলে অনেকখানি হেঁটে আসা লাগতো, আর মানে এত ভারী একটা জিনিস নিয়ে এতখানি হেঁটে বাস স্টপে আসাটা একটু টাফ। তো পরে আমি এখন রান্না করতেছি, পরে ওই ভাইয়া হচ্ছে মাত্রই কাছ থেকে আসছিল, বাট তাও উনি হচ্ছে যে মানে গেছে আর কি শাওনের সাথে, তো ওরা হচ্ছে নিয়ে আসবে টিভি, আনুক তারপর দেখতে পারবো। অনেক বড় টিভি, একদম কত ইঞ্চি জানি আমি শিওর না, আমি আসুক তারপরে বলতেছি। তো আমি হচ্ছে মুরগির মাংস রান্না করতেছি, আর ডাল ভুনা খাবে শাওন, বলছে ওর নাকি ডাল ভুনা খেতে ইচ্ছা করতেছে, কারণ ডালের ভুনা আমি আগে কখনো করি নাই, আজকেই ফার্স্ট করতেছি, দেখি কেমন হয়। অনেক বড় দেখি, ও মা বিশাল বড় টিভি। ফাইনালি আমরা আমাদের টিভি কিনে ফেলছি, আর এটা হচ্ছে 55 ইঞ্চি টিভি স্যামসাং। আমি ভাবছিলাম এটা যতটুকু হবে, মানে 55 ইঞ্চি আমি যতটুকু আন্দাজ করছিলাম এটা তার থেকেও অনেক বড়, পুরা ডাইনিং রুম জুড়ে আছে, মানে খুবই ভালো লাগতেছে। আর এমন না যে আমাদের অনেক টাকা হয়ে গেছে ডেনমার্কে এসে এই জন্য আমরা হচ্ছে যে টিভি কিনছি, আমাদের খাওয়ার টাকাও নাই, তারপরেও হচ্ছে এটা কিনছি শুধুমাত্র শখ পূরণের জন্য। কথা আছে না, কিছু কিছু শখ পূরণ করা লাগে, এটা হচ্ছে শুধুমাত্র ওই কারণে কিনছি, একটা শখ পূরণ করার জন্য। আর আমি হচ্ছে অনেক বছর পর টিভি দেখতেছি মনে হয়, আমি লাস্ট টিভি দেখছিলাম হচ্ছে ক্লাস 9-এ থাকতে, এরপরে আমরা মানে আমি আর আমার ভাই এত টিভি দেখতাম যে আব্বু হচ্ছে টিভি ভেঙে ফেলছিল, তো তারপর থেকে আমাদের বাসায় কোনো টিভি নাই, আর আব্বু কিনে নেয় ইচ্ছা করে টিভি, আমাদের পড়াশোনার ক্ষতি হবে জন্য। তো ফাইনালি আমরা একটা টিভি কিনছি, অনেক ভালো লাগতেছে, থ্যাংক ইউ শাওন এটা কিনে দেওয়ার জন্য। যদি এটার মধ্যে আপনিও দেখবেন, বাট আমি বেশি দেখবো, আমি কে ড্রামা দেখবো এটার মধ্যে।
ওই যে কে ড্রামা চলতেছে। এটা এখন আপনি ভিডিও করার জন্য বলছেন যে এইটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে ভিডিও করো, বাট না, আমি সবসময় এর আগে কে ড্রামাই চলতেছিলাম, আমি কে ড্রামা দেখবো এটার মধ্যে। টিভিটা কিনছি হচ্ছে আমরা সেকেন্ড হ্যান্ড, নতুন না, কিন্তু সেকেন্ড হ্যান্ড কিনলেও এটা মানে খুবই লেটেস্ট একটা টিভি, মানে 2022-এর না। এটা হচ্ছে 4K একটা টিভি। আর এমন না যে আমাদের মানে অনেক টাকা বা অনেক টাকা ইনকাম করছি আসার পরে এই জন্য টিভি কিনছি, না। জাস্ট দ্য থিং ইজ আমরা হচ্ছে আমাদের অনেক শখ ছিল একটা টিভি কেনার, এই জন্য আমাদের কাছে কিন্তু কোনো জমানো টাকা নেই, তারপরেও মানে এর মধ্যে থেকে আমরা টিভিটা কিনছি। এখন অনেক ভালো লাগতেছে, ট্রাস্ট মি, অনেক ভালো লাগতেছে টিভিটা কিনে। দেখি আর না দেখি, কিন্তু এই যে মানে এইটা যে টিভিটা যে আছে রুমে, এটা দেখে অনেক ভালো লাগবে।